আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য সুস্বাদু একটা আমের ডেজার্ট নিয়ে। আম দিয়ে আর পাউরুটি দিয়ে এই মজাদার ডেজার্টটি আপনারা একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখেন, অসাধারণ লাগে। এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। একবার বানালে বারবার বানিয়ে খাবেন। আর মেহমান আসলে 2 ঘন্টা আগে আপনারা বানিয়ে রেখে দিলে মেহমান আসলে মেহমানদের আপ্যায়ন করাতে পারবেন এই ডেজার্টটা দিয়ে। এতই ভালো লাগে, আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। আর যদি একটুও ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে আমি 3টে আম ছোলা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আমগুলো টুকরো টুকরো করে কেটে নেব। একেবারে ছোট্ট ছোট্ট টুকরো করে আমি আমগুলো কেটে নেব। এখন এইভাবে আবার আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি আড়াআড়িভাবে। এই যে দেখেন, এখানে আম আমি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি আর একটা বাটি নিয়ে নিয়েছি। আর এখানে আমি বড় বড় টুকরো করে আমগুলো কেটে নিচ্ছি। আর এই আমটা আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। এই আমটা আমি সম্পূর্ণ ব্লেন্ড করে নেব। এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি। আর আমগুলো সম্পূর্ণ আমি এখানে দিয়ে দিলাম। সাথে এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমি 2 চামচ। এখানে আমি হাফ কাপ
তরল দুধ দিয়ে দিলাম। এখন এটা সম্পূর্ণ আমি ব্লেন্ডার করে নিচ্ছি। এখানে দেখেন আমি সম্পূর্ণ আমটা ব্লেন্ডার জারে পেস্ট করে নিয়েছি। এখানে আমি 5 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, আর পাউরুটিটা আমি সম্পূর্ণ ব্রাউন কালারটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে করে আমি সবগুলো কেটে নিচ্ছি। সবগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি। এখানে সম্পূর্ণ পাউরুটিগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে যে ব্রাউন অংশটা দেখছেন, এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, এটা দিয়ে ব্রেড ক্রাম করা যাবে। তো এটা আমি রেখে দিচ্ছি। এখানে আমি স্কোয়ার শেপের একটা মোল্ড নিয়ে নিয়েছি। আর এখানে যে ব্রেডগুলো আমি কেটে রেখেছি, সেই ব্রেডগুলো এখানে আমের যে পেস্ট তৈরি করে রেখেছি, সেই আমের পেস্টে একটু চুবিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি লেয়ারটা এক লেয়ার সুন্দর মতো দিয়ে দিয়েছি। এখানে আমি কিছুটা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি, 1.25 কাপের মতো, 1 কাপের 4 ভাগের 3 ভাগ। আর এখন এখানে মিষ্টির জন্য আমি কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিটাও দিতে পারবেন। আপনাদের হাতের কাছে কনডেন্স মিল্ক থাকলে দিবেন, না থাকলে দরকার নেই। তো আমি কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। এখানে দেখেন হুইপ ক্রিমটা আমি বিট করে নিয়েছি, এই পর্যায়ে করে নিয়েছি আমি। এখন এখানে যে আমি ব্রেডে আম মেখে রেখেছিলাম, এর উপরে আমি অল্প অল্প করে একটু দিয়ে দেব।
এখানে আমি কিছুটা হুইপ ক্রিম উপরে দিয়ে দিলাম। এখানে উপর দিয়ে কিছুটা আম দিয়ে দিচ্ছি আমি, যে আমগুলো টুকরো করে রেখেছিলাম ছোট্ট ছোট্ট টুকরো করে, সেই আম কিছুটা ছড়িয়ে দিচ্ছি আমি এখানে। এখানে আমগুলো আমি উপরে কিছুটা ছড়িয়ে দিলাম। এখানে আবারও আমি উপর থেকে ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি এক লেয়ার সম্পূর্ণ আবার দিয়ে দিয়েছি। এখানে আমি আবার উপর থেকে আম দিয়ে দিচ্ছি। এই ডেজার্টটা আপনারা বাসায় একবার করে খাবেন, কতটা ভালো লাগে না খেলে বুঝতে পারবেন না। তো একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে আমাকে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি পাশে থাকবেন আমাকে সাপোর্ট করার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। উপরে আমি এক লেয়ার আম দিয়ে দিলাম। আবার এখানে আমি আবারও হুইপ ক্রিমটা দিয়ে দিলাম। এখানে আমি উপর থেকে হুইপ ক্রিমটা দিয়ে দিলাম আর কিছুটা আম টুকরো এখানে বসিয়ে দিচ্ছি।
এখন এই মোলটা আমি নর্মাল ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা রাখবো, তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। যে দেখেন এখানে আমি 1.5 ঘন্টা পরে নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ সেট হয়ে গেছে। আমি এখন আপনাদের একটু কেটে দেখাচ্ছি। এরকম একটা ডেজার্ট যদি আপনারা বাসায় তৈরি করেন, দেখবেন যে এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না, এতটাই সুস্বাদু লাগে। এই ডেজার্টটি একবার হলেও আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে এই ডেজার্টটা। তো বাসায় যদি ভালো লাগে আপনাদের, বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন প্লিজ।